যে সমস্ত বাগানবিলাস গাছে এখনো পর্যন্ত ফুল আসেনি তাদেরকে কিভাবে ফুল আনবেন। দেখুন, আমরা ফুল নেবার জন্য সঠিক সময়ে সেই মিক্সড খাবার দিয়েছিলাম, পটাশ দিয়েছিলাম। এই সমস্ত খাবারগুলো আমরা গাছে প্রয়োগ করেছিলাম ঝাঁকে ঝাঁকে ফুল আনবার জন্য। ইতিমধ্যেই আমরা দেখেছি গাছে কিভাবে প্রত্যেকটি গাছে ঝাঁকে ঝাঁকে ফুল এসেছে এবং বেশ কিছু গাছে লক্ষ্য করেছি আমাদের বাগানে যে তাদের কোনো রকম ফুল এবং কুঁড়ি আসেনি, শুধু গাছে পাতা ভর্তি রয়ে আছে। সেই সমস্ত গাছে খাবারের প্রবলেমের জন্য কিন্তু ফুল আসেনি এরকমটি নয়। তাহলে কোন প্রবলেমের জন্য ফুল এলো না এবং সেই সলিউশনটা কি, সেটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে সুন্দরভাবে জেনে রাখব। তো আসুন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকি। আজকের ভিডিওটি যদি জেনে রাখেন তাহলে সার, খোল এবং কোনো রকম অন্য ওষুধ ছাড়াই গাছে ঝাঁকে ঝাঁকে ফুল আনতে আপনি সক্ষম হবেন। তো আসুন ভিডিওটি দেখতে থাকি কোনো স্কিপ না করে। স্কিপ করলে কিন্তু অনেক তথ্যই মিস করে যেতে পারেন। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, ছাদ বাগানে আপনাকে স্বাগত। দেখুন, এই যে গাছটি আছে এটা ভেরা পার্পেল। এই গাছে প্রথম অবস্থায় কিন্তু কোনো রকম ফুল আসেনি। তো আমি যথারীতি এই গাছকে খাবার দিয়ে দিয়েছিলাম, তা সত্ত্বেও গাছে ফুলকুঁড়ি কিছুই আসেনি, শুধু গাছে পাতাই এসেছে। তো আমার এই মুহূর্তে কি করণীয় হয়েছিল? যখন ফুলকুঁড়ি আসেনি তখন আমি গাছটিকে লক্ষ্য করেছিলাম যে এই গাছে আমাকে কিছু ট্রিক্স প্রয়োগ করতে হবে। অন্য গাছের থেকে এই গাছকে একটু আলাদাভাবেই পরিচর্যা করতে হবে, তা না হলে কিন্তু এই গাছে ফুল আনা অসম্ভব। গাছে সমস্ত খাদ্য গুণাগুণই আছে, গাছে সমস্ত রকমই ফুল আনার উপযোগী আমি ব্যবস্থা করে দিয়েছিলাম। তাহলে এখন আমাকে করা উচিত গাছের সমস্ত পাতাগুলোকে ছেঁটে ফেলা। দেখুন, অলরেডি আমি সেই কাজটিও প্রথমে করে দিয়েছিলাম, তারপরেও আবার কি হয়েছে, এত পাতা হয়ে গিয়েছিল। এবার আমি কি করলাম, গাছের মাটি অতিরিক্ত ভেজা বা রোজের রোজ যে জল দেওয়া সেটাকে আমি স্কিপ করলাম। অর্থাৎ গাছের মাটি 2-3 দিন আমি জল না দিয়ে রেখে দিলাম। তার কিছুদিন পরপরই দেখলাম গাছ একটু ঝিমোতে শুরু করছে। এটা কিন্তু আপনারা ভালো করে লক্ষ্য রাখবেন, না হলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। গাছ যখন ঝিমোবে, অর্থাৎ 2-3 দিনের ব্যবধানে যখন আমরা গাছে জল দেব না, তখন দেখবেন বড় বড় যে সমস্ত গাছের পাতাগুলো আছে বেশিরভাগ পাতাগুলোই হলুদ হয়ে নেতিয়ে যাবে এবং দেখবেন খুবভাবে ঝরে পড়ছে গাছের থেকে। তখনই আপনাকে বুঝতে হবে যে সেই অবস্থায় খুব সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেবেন গাছে। আবারও 1-2 দিন গাছের মাটিতে জল স্কিপ করবেন। এভাবে আপনারা 1 সপ্তাহের মতো করবেন, দেখবেন গাছের অধিকাংশ পাতাই প্রায় গাছের থেকে ঝরে গিয়েছে এবং তারপর সপ্তাহ থেকেই দেখবেন গাছের প্রত্যেকটি ডগায় ডগায় কুঁড়ি এবং ফুল চলে আসতে শুরু করেছে। এই অবস্থা দেখলে আপনারা এবারে কি করবেন, অতিরিক্ত জল স্কিপ করবেন না, মোটামুটি পরিমাণ মতো জল দেবেন এবং 8 থেকে 9 ঘন্টা সূর্যালোকে রাখবেন। তাহলেই দেখবেন গাছে ধীরে ধীরে সমস্ত ডগায় ডগায় কুঁড়ি আসতে শুরু করবে। যখন দেখবেন কুঁড়িগুলো ফুটছে, দেখুন আমার অলরেডি কুঁড়িগুলো ফুটে গিয়েছে। তাহলে আমি আপনাদেরকে দেখালাম যে গাছে যদি ফুল না আসে, সার, খোল সমস্ত খাবার দেওয়া সত্ত্বেও, তখন কিন্তু এই অবস্থাটা করতে হবে, তা না হলে কিন্তু গাছে ফুল আসবে না। বাগানবিলাস গাছে যদি অতিরিক্তভাবে জল দেন তাহলে কিন্তু ফুলের সংখ্যা কমবে এবং যে গাছে ফুল আসছে না সে গাছে যদি কন্টিনিউয়াসলি 2-3 দিনের গ্যাপে গ্যাপে জলকে স্কিপ করেন তাহলে কিন্তু গাছ তার খাদ্য গুণাগুণ এবং জল স্কিপের কারণে গাছের পাতা সমস্ত ঝরিয়ে দেবে এবং ফুল কুড়িয়ে আনতে সক্ষম হবে। তবে সেটা কিন্তু একটু ভালোভাবে করতে হবে, তা না হলে কিন্তু গাছ ঝিমিয়ে যেতে পারে, মারা যেতে পারে, গাছের শারীরিক অবস্থা বিঘ্নিত হতে পারে। সেটা যাতে না হয় সেই দিকটা আমাদের একটু ভালো করে খেয়াল রেখে এই কাজগুলো করতে হবে। তাহলেই কিন্তু দেখবেন গাছে একদম ঝাঁকে ঝাঁকে ফুল চলে আসবে। এছাড়াও আমার ছাদ বাগানে যে সমস্ত গাছে ঝাঁকে ঝাঁকে ফুল এসেছে সমস্ত গাছেই আমি কি করেছিলাম, পাতাগুলোকে
বড় পাতাগুলোকে গাছের থেকে ছেঁটে আলাদা করে দিয়েছিলাম এবং 2-1 দিনের গ্যাপে গ্যাপে জল স্কিপ করে সমস্ত বড় পাতা গাছের থেকে ঝরিয়ে দিয়েছিলাম। তার ফলেই গাছে আমার অসংখ্য ঝাঁকে ঝাঁকে ফুল এসেছে এবং ফুল আসার পরে কিন্তু এই কাজগুলো বন্ধ করে দিতে হবে। পরিমাণ মতো গাছে জল দিতে হবে, তা না হলে কিন্তু ফুলগুলো সমস্ত ঝরে যাবে এবং কালারের একটু ডিফারেন্সে চলে আসবে। তাই জন্য ফুল আসার পরে জল কিন্তু স্কিপ করবেন না, পরিমাণ মতো জল দেবেন, তাহলে দেখবেন গাছ সুস্থ থাকবে, অঝরে ঝাঁকে ঝাঁকে ফুল গাছে অনেক দিন টিকে থাকবে। এই পদ্ধতিগুলো যারা বাগান বিলাস করেন একটু জেনে রাখা খুবই প্রয়োজন। না হলে সারখোল দেবেন, গাছে ফুল আসবে না, অতিরিক্ত ফুল আসবে না, আসবে হয়তো কিন্তু সেভাবে আসবে না। আপনার মনে হবে যে আমি এতভাবে পরিচর্যা করলাম, তা সত্ত্বেও কেন গাছে এইভাবে ফুল আসলো না। প্রত্যেক ছাদ বাগানিদের দেখবেন যারা এই সমস্ত টিপসগুলো ফলো করেন, দেখবেন ঝাঁকে ঝাঁকে ফুল হবে, পাতা দেখতে পাবেন না, শুধুমাত্র গাছে ফুলগুলোই হয়ে থাকবে। এবং যাদের প্রথম ব্লুমিং হয়ে গিয়েছে, পরবর্তী ব্লুমিং করাতে চান, তারা অলরেডি সেই সমস্ত প্রক্রিয়াগুলো শুরু করে দিয়েছেন। কিন্তু যাদের প্রথম ব্লুমিংই আসেনি, তারা কিন্তু এই পদ্ধতিটি অবলম্বন অবশ্যই করবেন। পাতাগুলোকে ছেঁটে দিয়ে কিংবা পাতাগুলোকে জল স্কিপ করে ঝরিয়ে দেবেন, তাহলে আপনার সমস্যার সমাধান 100% হবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং ছাদ বাগানি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, সবশেষে একটি কথাই বলবো, ভিডিওটি দেখতে দেখতে কমেন্ট বক্সের পাশেই দেখবেন হাইপ আছে, সেটি অবশ্যই করে দেবেন, যাতে আমার এই ভিডিওটি প্রত্যেকটি ছাদ বাগানের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে এবং তারাও এই ভিডিওটি দেখে তাদের ছাদ বাগানে পরিচর্যাটি খুব সহজেই করে নিতে পারেন। আর আপনি যদি আমার ছাদ বাগান চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই করে আমার এই ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আপাতত আজকে আমি বিদায় নিলাম। পরবর্তী খুব শীঘ্রই অন্য কোনো টপিক নিয়ে আমি আপনাদের সামনে আলোচনায় আসব। ততক্ষণে খুব ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন আর ছাদ বাগানের গাছগুলোকে সুস্থ, সতেজ এবং সবুজ রাখবেন। ধন্যবাদ।